যে ভুল ত্রুটি কিছু হয়ে গেলে নিজের ভাই বা ঘরের দিদি মনে করে, ঘরের ফ্যামিলি মনে করে ক্ষমা করে দিও। এটাও আমরা আগে ভাগে বলেছি, এখনও বলছি, বারে বারেই বলছি যে দেখো এটা আমরা বুঝতে পারছি না, যার জন্য সরি, বারে বারে বলছি আমরা। আচ্ছা এবার তুমি যদি তারপরেও যদি বুঝতে পারো, আমাদের কিচ্ছু করার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে হাসো। হ্যাঁ আমি বলেছিলাম তো। বলেছিলে তুমি, তারপরেও কমেন্টগুলো ডিলিট করলে, অন্যের কমেন্টগুলো ডিলিট করলে। এটা কি তুমি ঠিক করলে বলো? ঠিক আছে তাহলে হাসো, আর কান্না করতে হবে না আর। হ্যাঁ আমি ভালো ছেলে, এ ভালো ছেলে নেই, খুব খারাপ খারাপ ছেলে। দেখো আমরা একবারও বলিনি যে তুমি খারাপ ছেলে। আমাদের কাছে সব্বাই ভালো, সব্বাই। কিন্তু তুমি কি আমাদেরকে খারাপ কমেন্ট করেছো? তুমি কি খারাপ কথা বলেছো? তাহলে আমরা তোমাকে খারাপটা ভাববো কেন? কেউ খারাপ কমেন্ট করলে তখনই তাকে লোক খারাপ ভাবে, কিন্তু তুমি তো খারাপ কমেন্ট করোনি। তুমি তো প্রতিবারে সব সময়ের জন্য আমাকে বলো টুম্পাদি এটা করবে, টুম্পাদি এটা করলে এটা ভালো, টুম্পাদি ওটা করবে, টুম্পাদি জানো চ্যানেলের এটা ডিলিট করে দিলে এটা চ্যানেলের ক্ষতি হয়। তুমি তো নিজেই বোঝাও। আজকের বোঝানোর পরেও আজকে তুমি নিজে কি করলে বলো? আচ্ছাটা ডিলিট করে। বলো, আজকে 4-5টা পুরো ডিলিট করে দিলে। সেদিনকার বাপন একটা ডিলিট করেছিল, একটা। তার জন্য তুমি কি করেছিলে? সারাক্ষণ তার সঙ্গে রাগারাগি করলে। প্লাস ঠিক মতন সে যখন আসতো তখন তুমি ঠিক মতন লাইফেও থাকতে না, চলে যেতে। জানি না কেন, সেটা হয়তো তোমার ব্যক্তিগত ব্যাপার ছিল হয়তো, সেটা আমরা সে ঠিক জানি না, জানতেও চাই না। কিন্তু এখন আজকের ব্যাপারটা তুমি দেখো, আজকের কথাটা তুমি ভাবো কি করলে তুমি। ঠিক আছে, তাহলে তুমি যদি এরকম ডিলেটই করে দেবে তোমার কমেন্টগুলো, তাহলে কমেন্ট করার দরকার নেই। আর কি বলবো, কি কষ্ট করে কেন বা লিখবে, কেন বা পাঠাবে? আর তোমার কমেন্ট পড়ে বা আমরা বারে বারে বলবো যে রকি ভাই কেন কান্না করছো, কি হয়েছে বলো? আর এই যে ও যে কমেন্ট ডিলিট করছে, ওর হচ্ছে 70% ইয়ে হচ্ছে, আর আমাদের 30% হচ্ছে ইয়ে দিচ্ছে। সে যাই হোক, হচ্ছে দুজনকারই। কিন্তু কি করবো, আমি ওইটাই বলছি যে তাহলে আর কষ্ট করে কমেন্ট পাঠানোর দরকার নেই রকি ভাই, তোমাকে বলছি আমি। সেই যদি ডিলিট করে দিবে তাহলে কষ্ট করে লেখার কি দরকার বলো? আর তুমি যদি বলছো যে আমি কাঁদছি, তোমরা হাসছো, কি করবো? তুমি আরো 5 জন আছে, তাদের কথাটা ভাবো, তাদের কথা ভাবো। তুমি একটু সময়ের জন্যে তুমি আমার কথা ছেড়েই দাও, ওর কথা ছেড়েই দাও। তুমি একটু সময়ের জন্যে তুমি নিজের থেকে অন্য কারোর কথাটা ভাবো, একটুখানির জন্যে, একটু সময়ের জন্যে ভাবো তুমি। তোমাকে সবাই বলছে, তুমি আমাদের উপরে রাগ হয়েছে তো ঠিক আছে, আমাদের কথা শুনতে হবে না, কিন্তু আরও যারা বলছে তোমাদের, তাদের কথাটা আপাতত একটু রাখার দরকার ছিল তোমার। তারাও তোমাকে খুব ভালোবাসে, তারাও সমানে তোমাকে অনেক কিছু বলছে, তারাও যে কেন সাপোর্ট করেছে তোমাকে। তোমাকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিচ্ছে, প্লাস আরও তোমাকে জিজ্ঞাসাও করছে তোমার কি হয়েছে বলো। তুমি কিছুতেই বলতেই চাইছো না, আমি কিছুতেই বলতে চাইছো না। আমি খেরাম। দেখো, না বললে আমরা কিভাবে বুঝবো বলো? তুমি বলো, আমরা বুঝতে পারবো? বুঝতে কিছুতেই পারবো না। তুমি কি করছো? রেগে মেগে সব ডিলিট করে দিচ্ছ। ডিলিট করে দেওয়ার পরেও কি আমরা কিছু বুঝতে পেরেছি যে কি কারণে ডিলিট করেছো? বুঝতে পারিনি। আমার আমার এখন তো এই মুহূর্তে আমার দিমাগের মধ্যে একটাই কথা, মানে আমার ভাবনাটা হচ্ছে যে রকি ভাই তো সেদিনকার বলল যে বাপন তুমি কেন ডিলিট করেছো, ওটা চ্যানেলের ক্ষতি হয়। তো আজকে রকি ভাই কিভাবে ডিলিট করে দিল? নিজেরটা তো ডিলিট করেছো, অপরান্তে আবার অন্য কারোরটাও ডিলিট করে দিলে তুমি। এটা কিভাবে করলে বলো? আমি খারাপ কমেন্ট করেছি তো? তুমি খারাপ কমেন্ট করোনি। আমরা কি একবারও বলেছি তুমি খারাপ কমেন্ট করেছো? যে রকি ভাই তুমি খারাপ কমেন্ট করছো কেন, এটা বলছো কেন, এটা এটা বলাটা ঠিক না, এটা তুমি বলেছো আমার ভীষণ খারাপ লেগেছে। আমি ভীষণ আমি কি একবারের জন্য